রেকর্ডিং করে দিয়েছো, রেকর্ডিং করে দিয়েছো? চলো। আমরা পেয়ে গেছি রবীন্দ্র সদন চত্বরে আমাদের প্রিয় পরিচালক মহাশয় সমীর মাঝিদাকে। আচ্ছা সমীর দা, তোমার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে রয়েছেন প্লিজ একটু দর্শক বন্ধুদের বলো। জীবনে বলতে মানে রবীন্দ্রনাথ তো ছোটোবেলা থেকেই পড়ছি আর কি, যদিও তেমনভাবে কিছু মানে আত্মস্থ করতে পারি বা মনে কিছু নাই আর কি, মানে 2-4 লাইন কবিতা বলতে পারবো না বা 4 লাইন আর কি গানও বলতে পারবো না, গানও গাইতে পারবো না। তো কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি বা যেগুলো কিছু মনে আছে সেগুলো বলার চেষ্টা করছি আর কি। তো সবচেয়ে বেশি মনে পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর একবার দার্জিলিং যাচ্ছিলেন আর কি। তো তখন আমি ক্লাস 6 হয়তো পড়ি। তো সেই দার্জিলিং যাত্রাটা তিনি লিখেছেন এবং সেই টুকরো অংশটা আমাদের বইয়ে ছিল আর কি। তো সেটা দেখে আমার প্রথমে দার্জিলিং সম্পর্কে একটা ফ্যান্টাসি তৈরি হয় এবং মানে তখন ক্লাস 6-এ মানে অনেক দিনই হয়ে গেছে। তো তখন মনে হচ্ছিল যে দার্জিলিংয়ে যেতে পারলে বেশ ভালো হতো। মানে উনি যে দার্জিলিং যে বর্ণনা করেছিলেন এবং ঘুম স্টেশনের যে বর্ণনা করেছিলেন, পৃথিবীর সবচেয়ে উঁচু মানে স্টেশনে যে ঘুম, এখন সেটা আছে কিনা জানি না আর কি। তো সেই ঘুম স্টেশন সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছিলেন, দার্জিলিং সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন। তো সেটা পড়ে আমার দার্জিলিংয়ে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল আর কি। তো এখনও যাওয়া সম্ভব হয়নি আর কি, মানে অনেক জায়গায় গেছি কিন্তু এখনও দার্জিলিংয়ে যাওয়া হয়নি। তো সেটা বারবার আমার মনে পড়ে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই প্রথম সেই দার্জিলিং যাত্রা থেকেই দার্জিলিং সম্পর্কে একটা ফ্যান্টাসি তৈরি হয় এবং যাওয়ার একটা ইচ্ছা তৈরি হয়। এখনও যেতে পারিনি, সেটা হয়তো যাবো, হয়ে যাবে। দার্জিলিং এর প্রতি প্রেম আর কি যেটা বলে সেটা হয়েছে সমীরদার। তো সেখানে হয়তো শ্যুট করতেও যেতে পারি, ঘুরতেও যেতে পারি আর কি। সেটা সময়ের অপেক্ষা। এবং এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল, তারা বলছে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যে বলে না, মানে ঘুমিয়ে থেকে জেগে থাকে, উঠতে বসতে শয়নে স্বপনে, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি কিন্তু এগোতে পারবে না। হ্যাঁ, মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটি জায়গায় কিন্তু তিনি হাত মেরে চলে গেছেন আর কি, বলা যেতে পারে আর কি। মানে এমন কোনো জায়গা নেই যে সেখানে তিনি হাত রাখেননি বা তিনি সেখানে তার বিচরণ নেই আর কি। এবং আরেকটা কথা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে যা লিখে গেছেন, কোনো মানুষ যদি মনে করে যে আমি সারা জীবন পড়বো, কোনো একটি মানুষের পক্ষে সেটা সম্ভব না পড়ে শেষ করা আর কি। মানে এত লিখে গেছেন, এত লিখে গেছেন। তো আমাদের যেমন একটা অসন্তোষের কারণ বলে একটা গল্প পড়েছিলাম, মানে তার একটা গল্প টাইপই। তো সেখানে লেখা ছিল যে একটি লাইন মনে পড়ছে, মানে হুবহু হয়তো বলতে পারবো না, 2-4টে ভুল হতে পারে। সেখানে লেখা ছিল যে মানে ডিগ্রিধারী যারা রয়েছে, মানে তাদের যে বেকার যুবক যুবতী বা বিশেষ করে যুবক, তাদের কি অবস্থা আর কি। সেটা লিখতে গিয়ে একটা লাইন তিনি লিখেছেন যে শেষ আশা ভরসা কন্যার পিতার কাছে। মানে শিক্ষিত যুবকদের শেষ আশা ভরসা কন্যার পিতার কাছে। অর্থাৎ যেটা মানে বলছে যে সে পড়াশোনা করেছে, সে নিজেকে চাকরিমুখী পড়াশোনা সে করেছে, কিন্তু বাস্তবমুখী পড়াশোনা সে করেনি। তো সুতরাং মানে কেরানির চাকরি সে পায়নি, এবং না পেলে তার সব কিছু আশা ভরসা যেটা রয়েছে, সে রোজগারও করতে পারছে না, চাকরিও পাচ্ছে না। তো সে একটি মেয়েকে বিয়ে করবে এবং বিয়ে করার ফলে তার বাবা যে পণ দেবে, সেই আশা ভরসা হয়তো কিছু একটা করবে। সেই জন্য বলছে মানে তার শেষ আশা ভরসা কন্যার পিতার কাছে আর কি। মানে কন্যার পিতা দেবে পণ আর কি, তো সেটা দিয়ে হয়তো সেই ছেলেটা কিছু একটা করবে। তো আরও একটা মানে মজার একটা ঘটনা আর কি। হ্যাঁ, সেটা মানে বলে, সেটা এখনো কিন্তু বাস্তবে অনেকে ভাবে আর কি, এটি বড় লোকের মেয়েকে যদি বিয়ে করতে পারতাম খুব ভালোই হতো আর কি। বা যদি একটা লটারি পেতাম, এটি বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারতাম, গাড়ি বাড়ি একেবারে হয়ে যেত, খাটনি হতো না। মানে আমি যেটা বলতে চাইছি যে এখনো সে কবে লিখে গেছেন, এখনো কিন্তু সেই জায়গাটা মানে সেটা বাস্তব আর কি। মানে অনেক ইয়াং জেনারেশন এরকম আছে, কন্যার পিতার উপরে এখনো ভরসা করছে আর কি। এটি বড় লোকের মেয়েকে দেখে যদি প্রেম করতে পারে, যদি লটকে ফেলতে পারি, তাহলে বেশ ভালোই হবে আর কি। তো তিনি সব জায়গায় আর কি মানে রাজত্ব রাজকন্যা একসাথে আর কি, সেটা উনি কত বছর আগে লিখেছেন। হ্যাঁ, লিখে গেছেন। তো আরো একটা বলছে যে মানে তখন ওই দুর্ভিক্ষের সময় এটা বলছে যে একটা গোডাউন ছিল, সেখান থেকে যখন গাড়োয়ান মানে গরুর গাড়ি তখন চলছিল, সে গরুর গাড়ি সেখান থেকে সেই মালপত্র বের করতো আর কি। মানে গোডাউন থেকে যে দানা শস্য বের করতো, এবং তার গলায় একটা লাইসেন্স ঝোলানো থাকতো। সেই লাইসেন্সটা ঝোলানো না থাকলে তাকে কিন্তু সেই মালপত্র তাকে বের করতে দেওয়া হতো না। এবং তিনি সেখানে কম্পেয়ার করেছিলেন অসন্তোষের কারণে যে এই গাড়োয়ান মানে আমাদের যে ইয়ং জেনারেশন যে ডিগ্রিধারী, এবং তাদের সঙ্গে ওই গরুর গাড়ি গাড়োয়ান যে রয়েছে তার তুলনা করেছে। মানে গরুর গাড়ি গাড়োয়ান যেটা রয়েছে, সেই গাড়োয়ানের যদি ওই লাইসেন্সটা ঝোলানো না থাকে, তাহলে যেমন সে গোডাউনে ঢুকতে পারবে না। আর আমাদের যদি সার্টিফিকেট না থাকে, তাহলে কি ভালো মেয়েকে বিয়ে করা যাবে না, বা সম্ভ্রান্ত পরিবারে যারা মেয়ে রয়েছে তাদের বিয়ে করা যাবে না। কারণ চাকরি তো হবে না, শুধু কলম পেশা, মানে কাইট ফাইট 1
পয়েন্ট চিমনি ফট আর কি, মানে এটা শুনেছিলাম। তো এই ধরনের আর কি মানে একটা কবিতা, মানে কবিতা না, একটা গল্প আর কি। তো সেখানে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিনা জানি না, এটা এরকম প্রচলিত গল্প। একজন ইংরেজ আর কি, একজন ইংরেজ কে ঘুরতে নিয়ে গেছে একজন ভারতীয়, সে ইংরেজি জানা ভারতীয়। তো সেখানে গিয়ে দেখছে যে একটা মানে একটা লাইট পোস্টের যে লাইটের যেটা ছিল, তখন তো হয়তো গ্যাসের আলো ছিল, সেই গ্যাসের আলো লাইটটা ভেঙে রয়েছিল। তো ইংরেজ তাকে জিজ্ঞেস করেছিল যে এটা ব্যাপারটা কি। তো তখন সে বলেছিল কাইট কাইট ফাইট ফাইট ওয়ান ফল চিমনি ফট, মানে দুখানা চিল মারামারি করছিল এবং তার মধ্যে একটা পড়ে গেছে, পড়ে যাওয়ার ফলে চিমনিটা ফেটে গেছে। মানে তার ইংরেজি লেভেলটা আছে এরকম ছিল, মানে কাইট কাইট ফাইট ফাইট ওয়ান পয়েন্ট চিমনি ফট, মানে তার মানে এই ধরনের ইংরেজি লেভেলটা তাদের ছিল আর কি। মানে সেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে কেরানি তৈরি করার যে ব্যাপারটা ছিল সেটা রয়েছে। তা রবীন্দ্রনাথ, যেটা আমি বললাম যে রবীন্দ্রনাথকে যদি মানে কি বলবো, যে একটা মানুষ যদি সারা জীবন মনে করে যে তাকে পড়ে শেষ করতে হবে না, তিনি লিখেছেন এরকম আর কি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে অনেক মজার মানুষ ছিলেন। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে মানে প্রতিটা পদক্ষেপে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রতি ব্যাপার যেটা রয়েছে, আমরা আগে আমি যেমন পাড়াতে রবীন্দ্র জয়ন্তী পালন করতাম, সেখানে নাটক আমি পরিচালনা করতাম আর কি, বিভিন্ন ধরনের নাটক। তো সেটা এখন আর হয়ে ওঠে না আর কি। এখন তো ছবি বানাচ্ছো, ব্যাস রবি ঠাকুরের কোনো গল্প নিয়ে ছবি, চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যতে? একদম, রবি ঠাকুরের কোনো গল্প নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে। তো এখন গল্পটা বলবো না আর কি, সেটা বললে ফ্ল্যাশ হয়ে যায়। হ্যাঁ, তো আবার যে আমি চিন্তা ভাবনা মাথায় আনবো না কেন, বলে যে পৃথিবীতে আমি যা চিন্তা করছি 7 জন মানুষ তাই চিন্তা করছে পৃথিবীতে, আমার চিন্তাটা হয়তো তারা বুঝতে পারবে আর কি। তো সুতরাং আমি মানে মাথাতেও আনছি না এবং এখানে সর্বসমক্ষে বলছিও না আর কি। তো সেটা যেটা বলতে পারি যে মানে প্রতিটা ক্ষেত্রে আর কি রবীন্দ্রনাথ ছাড়া ওই আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে রয়েছে আর কি। তো সেই হচ্ছে ব্যাপার। তো রবি ঠাকুর ছাড়া আমাদের নিস্তার নেই আর কি, শয়নে স্বপনে সবসময় রবি ঠাকুর। একদমই তাই। রবি ঠাকুরকে সত্যি আমরা সবাই খুব ভালোবাসি, নতুন করে আর বলার কিছু নেই। যে দর্শক বন্ধুরা দেখছেন, আমি জানি তারা সকলে আমাদের মতনই রবীন্দ্রপ্রেমী।